আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। নান্দাইলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। নান্দাইলের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত। কুলিয়ারচরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। পাঠয় সহ প্রতিষ্ঠাতা ফাহিম হত্যাকাণ্ডে তার সাবেক সহকারী দোষী সাব্যস্ত। টানা পঞ্চম শিরোপা জিতে নতুন উচ্চতায় বসুন্ধরা কিংস। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনামে, এবার বিস্তারিত। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। ঈদের পূর্ব থেকে চলমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র লবণ ও বিভিন্ন শাকজাতীয় চাল, ডাল, তেল, মাছ, মাংস, তরিতরকারি ও ডিম সবকিছুই যেন নাগালের বাইরে। তবে চালের বাজারে স্বস্তি থাকলেও মশলা ও ফলমূলের বাজারে আগুন। এদিকে উপজেলা প্রশাসন থেকে মাঝে মধ্যে বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করা হলেও বাস্তবে বাজারে এর কোনো প্রভাব পড়ছে না। ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিনা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ বাক্য পাঠ করেন। নান্দাইল উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম শাহান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাসলিমা বেগম তামান্না শপথ গ্রহণ করেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ও কুলিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডে তার সাবেক সহকারী টাইরেস হাসপিল দোষী সাব্যস্ত হয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গত আসরে আবাহনী লিমিটেডের টানা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভেঙেছিল বসুন্ধরা কিংস। আর চলতি আসর জিতে নতুন উচ্চতায় পৌঁছেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।